أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه ومن سب أصحابي فاضربوه آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাতকে তৈরি করে রেখেছেন, সৃষ্টি করেছেন। এই সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে মানুষ। আল্লাহ কুরআন কারীমে ইরশাদ করেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম বা আদম সন্তানকে সম্মানিত করেছি। এই বনি আদমের মধ্যে মানুষ জাতির মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হচ্ছেন নবী আর রাসূলগণ। আল্লাহ তাআলা এই যে লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠাচ্ছেন, আরো পাঠাবেন সামনে কিয়ামত পর্যন্ত, এই মানব জাতির ভিতরে সবচেয়ে সম্মানিত হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই নবীগণের মধ্যে আবার সবচেয়ে সেরা হচ্ছেন যাকে বলা হয়ে থাকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে যখন সমস্ত নবীগণের সঙ্গে আমাদের নবীজির সাক্ষাৎ হইল, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা এক অস্বাভাবিক ব্যবস্থাপনায় নবীজিকে সফর করিয়েছিলেন ঊর্ধ্ব জগতে। ওই সফর করার সময় মাঝখানে একটা স্টপেজ ছিল, একটা বিরতি ছিল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে। এখানে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিয়া সকল নবীদের নামাজের ইমামতি করিয়েছিলেন। এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় নবীগণের মধ্যে আবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন এটা আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা, এই পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, তবে এটা নিয়ে আমার কোনো অহংকার নেই। কারণ শ্রেষ্ঠত্ব দান করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে শ্রেষ্ঠ বানাবেন, আর যাকে ইচ্ছা তাকে একটু মর্যাদা কম দিবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কোনো মানুষের কোনো প্রশ্ন তোলার কোনো রকমের সুযোগ নেই, প্রশ্ন তুলবার অধিকারও সে রাখে না। এই দুনিয়ার জিন্দেগিতেও নবীজি সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে সেরা। এমনকি আল্লাহ তাআলা তার নিজের পরে, আল্লাহ পাক তার নিজের সম্মানের পরে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর মারা যাওয়ার পরে বলে মারা যাওয়ার পরেও সবচেয়ে বেশি সম্মানী, হাসরের ময়দানে সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি হবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি বলেন যে বিয়াদি লিওয়াউল হামদি, হাসরের ময়দানে আমার হাতে থাকবে মানব জাতির ঝান্ডা। হযরতে আদম থেকে শুরু করে সমস্ত নবীগণ আমার ওই ঝান্ডার অনুগামী হয়ে আমার পেছনে পেছনে থাকবেন। তবে এটা নিয়ে আমার কোনো অহংকার নেই, কারণ এই সম্মানও আমাকে কে দিবেন? আল্লাহ পাক দিবেন। ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আনা আউয়ালু মুশাফফা। হাসরের ময়দানে সর্বপ্রথম কথা বলবে, মুখ খুলবে আমাদের নবীজির। তিনি সর্বপ্রথম মানব জাতির পক্ষ হইয়া আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন বিচার কার্য শুরু করা হোক, এবং আমাদের নবীজির সুপারিশ সর্বপ্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে কবুল করা হবে। এই সম্মানও হাসরের ময়দানে আমাদের নবীজিকে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পরে সবচেয়ে সম্মানী ব্যক্তিত্ব, সবচেয়ে সম্মানের অধিকারী। এই ব্যাপারে একটি হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি নিজেই ইরশাদ করেন যে আতানি জিবরাইল, একবার আমার কাছে সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ফাকাল, আমাকে বলেন যে আতাদরি, আপনি কি জানেন ইন্না রাব্বি ওয়া রাব্বুকা ইয়াকুলু লাক, আপনার এবং আমার প্রতিপালক আল্লাহ বলছেন আপনাকে, জিজ্ঞেস করতেছেন আপনাকে। জিবরাইল নবীজির কাছে এসে নবীজিকে বলেন ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু লাকা, আমার এবং আপনার রব। জিবরাইল বলছেন আমার এবং আপনার রব। আর যারা দুষ্ট প্রকৃতির হয়, মেজাজের ভিতরে দুষ্টামি থাকে, মেজাজের ভিতরেই উল্টাপাল্টা থাকে, তবিয়তগতভাবে ইসলাম বিরোধী হয়ে থাকে, এদের কথার ধরন বা স্টাইল কিন্তু এমনটা হয় না। যেমন আমি আপনাদেরকে তাফসীরের ইসের ভিতরে বারবার শুনিয়েছি বনে ইসরাইলের ঘটনা, কারণ তাদের আয়াতগুলো নিয়েই আমাদের তাফসীর বর্তমানে চলছে। এখানে কিন্তু বনে ইসরাইল হযরত মূসাকে বলতো আপনি আপনার রবের কাছে একটু দোয়া করেন। তা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা উম্মত, আচ্ছা বলেন তারা যে এই কথাটা বলে, আল্লাহ কি শুধু মূসার রব নাকি তাদেরও রব? তাদেরও রব। কিন্তু কথা বলার সময় জিবরাইলের মতো এইটা বলে না, আমার রব এবং আপনার রব আপনাকে জিজ্ঞেস করেন বা বলছেন। তারা বলতো আপনি আপনার রবের কাছে বলেন, আপনি আপনার রবের কাছে দোয়া করেন। এটা দুষ্ট প্রকৃতির মানুষের মেজাজ বা কথার ধরন। হযরত জিবরাইল নবীজির কাছে এসে বলেন যে ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু লাক, আমার এবং আপনার রব আপনাকে বলছেন আতাদরি, আপনি কি জানেন, আপনার কি এটা জানা আছে কাইফা রুফিআত যিকরুকা, অথবা কাইফা রাফা'তু যিকরাক, আমি আপনার মর্যাদা এবং সম্মান কিভাবে কতটুকু বাড়িয়ে দিয়েছি? নবীজি বললেন যে আল্লাহু আ'লাম, এই সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আমার মর্যাদা কতটুকু হবে, কিভাবে বাড়ানো হবে, কোন পরিমাণে বাড়ানো হবে, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানানো হলো যে আপনার সম্মান আমি এমন ভাবে বাড়িয়েছি, যখনই যুকিরতা মাহু, যেখানে যখন আমার আলোচনা করা হবে আমার সম্মান আর মর্যাদা নিয়ে কথাবার্তা বলা হবে, ওইখানে আমার সঙ্গে আপনার মর্যাদা নিয়েও আলোচনা করা হবে। এটা আল্লাহ কুরআনুল কারীমের সূরাতু আলাম নাশরাহ এর ভিতরে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজি আপনার মর্যাদা, আপনারকে নিয়ে চর্চা করা হবে, আলোচনা করা হবে, আপনার গুণ কীর্তন করা হবে, আপনার উপরে দুরূদ পড়া হবে। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ একবারে দুরূদ পড়তে থাকবে, এমন মর্যাদা আমি আপনাকে দিয়ে দিয়েছি, এবং এই মর্যাদা দিন দিন খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এটা কোনো কমবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই কথাটার অর্থটা কি? আল্লাহ যে বললেন যখনই আমার আলোচনা করা হবে তখন তোমার আলোচনা করা হবে, বলে এই কথাটা আপনারা খেয়াল করলে দেখবেন, যখন কোনো মুয়াজ্জিন আযান দিতে থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, মুয়াজ্জিন যখন এই কথা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আযানের ভিতরে এটাও বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে এটা বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে এটাও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষী দেওয়া হবে, সেখানে নবীজির রিসালাত আর নবুয়তের সাক্ষী পর্যন্ত দিতে হবে। এই জন্য একজন মুসলিম মুসলমান হয় যে কালিমা পড়লে, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা, একটা চিরস্থায়ী জাহান্নামী ব্যক্তি যে কালিমার মাধ্যমে চিরকালের জান্নাতি হয়ে যায়, যে কালিমা পড়ার মাধ্যমে, এই কালিমার ভিতরেও যখন আল্লাহ পাকের তাওহীদের সাক্ষীর সাক্ষ্য দেওয়া হয়,
আল্লাহ পাকের তাওহীদের সাক্ষ্য যখন দেওয়া হয় তখন নবীজির রিসালাতের সাক্ষ্য দিতে হয়, বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু খালি বললে হয় না, এর সাথে এটাও বলতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ব্যক্তি নামাজ পড়বে, নামাজে দাঁড়াইছে, এখন নামাজে দাঁড়াইয়া সে পড়তেছে তাশাহুদ পড়ে, আত-তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাশাহুদের ভিতরে যখন তুমি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন তোমাকে এটাও বলতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীজি আপনার চর্চা, আপনার গুণ কীর্তন, আপনার প্রশংসা করা হবে, গোটা দুনিয়াতে করবে, দিন দিন বাড়বে কমবে না। এই আলোচনা আমি এমন ভাবে সৃষ্টি করে দিয়েছি, এমন একটা তরিকা চালু করে দিয়েছি যেখানে আমি আল্লাহ পাকের আলোচনা করা হবে, আমার সঙ্গে আপনার নাম নিয়ে আলোচনা করা হবে। এখন সমস্যা হচ্ছে এই জিনিসটা পৃথিবীর একদল কুলাঙ্গারের ভাল লাগে না। এটা ভাল লাগতো না নবীজির জামানাতেও, এর পরেও এখন পর্যন্ত ভাল লাগে না, এবং কিয়ামত পর্যন্ত সম্ভবত এই সমস্ত কুলাঙ্গারদের সিলসিলা চলতেই থাকবে। এই জন্য নবীজির জামানায় কিছু মানুষ ছিল এরকম, যারা নবীজিকে গালিগালাজ করত, নবীজির সমালোচনা করত, নবীজিকে নিয়ে কবিতা বলতো, শের আবৃত্তি করত। নবীজির পরেও এমন ছিল যারা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি নবীজির সমালোচনা করত, নবীজিকে গালি দিত, নবীজিকে নিয়ে কটূক্তি করত। এখনো বর্তমানে আছে, যেমন হিন্দুস্তানে এখন চলছে একটা বিষয়কে নিয়ে, হিন্দুস্তানের একজন হিন্দু ধর্মের পণ্ডিত নবীজিকে নিয়ে অত্যন্ত কটূক্তি বা কটু ভাষায় কথাবার্তা বলেছে। এটাকে আবার সমর্থন করেছে ওই দেশের বর্তমান যারা সংসদ সদস্য, এদের একজন সাংসদ। আবার এর এক দুদিন আগে ওই দেশের কেন্দ্রীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী, এই লোকে এই কথা বলছে, বাংলাদেশ থেকে কোনো নাগরিক যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে একে উল্টা করে ঝুলিয়ে পিটানো হবে। বাংলাদেশের একটা বিরাট গোষ্ঠী হিন্দুস্তানকে নিজেদের বিরাট গভীর বন্ধুত্ব মনে করে, গভীর বন্ধু মনে করে হিন্দুস্তানকে, হিন্দুস্তানের হিন্দুদেরকে। অথচ বন্ধুর ভাষা কি এমন হইতে পারে? একজন ব্যক্তি যদি অন্যায় করে, অপরাধ করে, তাদের দেশের সংবিধান আছে, আইন আছে, আদালত আছে, ওই অনুযায়ী যেরকম ব্যবস্থা নেওয়ার দরকার ওই রকম ভাবে ব্যবস্থা নেবে। একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে এই কথাটা বলে তাকে বন্ধু দেশের নাগরিককে উল্টো করে ঝুলিয়ে পেটানো হবে? আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। দুনিয়ার মানুষ, তুমি এই পৃথিবীতে ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু হিসাবে পাবে। কে বলছেন কথাটা? আল্লাহ পাক বলছেন কুরআনে কারীমের আয়াত এটা। খেয়াল করবেন, যারা হিন্দুদেরকে গভীর বন্ধুত্বের অধিকারী দিয়ে বানায় রাখছেন, যারা হিন্দুরা বিরাট বন্ধু মনে করেন, আল্লাহ বলছেন এটা লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, লোকদের ভিতরে ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন হবে দুইটা শ্রেণী পৃথিবীতে। একটা হচ্ছে আল ইয়াহুদ, ইহুদি গোষ্ঠী। আপনারা দেখেছেন ফিলিস্তিনকে তছনছ করে ফেলা হয়েছে, এই পর্যন্ত হাজার হাজার মানুষকে, 40,000-এর উপরে শহীদ করা হয়েছে, লক্ষাধিক মানুষকে আহত করা হয়েছে। এখন লেবাননে বৃষ্টির মতো বোমা পড়তেছে। এই ইহুদিরা, এরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহ বলছেন এই পৃথিবীতে মুসলমানদের বা ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদি সম্প্রদায়। আর 2 নম্বর বলছেন ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে একাধিক দেবীর পূজা করে, উপাসনা করে, এরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। এখন বলেন, হিন্দুরা এক আল্লাহর ইবাদত করে নাকি একাধিক দেবদেবীর পূজা করে? যারা একাধিক দেবদেবীর পূজা করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক সাব্যস্ত করে, যারা শিরকের গুনাহ করে, এরা হচ্ছে মুশরিক। আল্লাহ বলছেন মুশরিকরা এই পৃথিবীতে ঈমানদার মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হবে। আফসোসের কথা হচ্ছে, আর এই দেশের অসংখ্য মুসলমান ওই হিন্দুদেরকে নিজেদের সবচেয়ে বড় বন্ধু বানায় রাখছে। বন্ধু রাষ্ট্রের কথা উল্টো করে ঝুলিয়ে এরপরে পেটানো হবে। বন্ধু স্বার্থের বন্ধু, স্বার্থ আছে তো বন্ধুত্ব আছে, স্বার্থ নাই তো বন্ধুত্ব থাকবে না। কারণ কার কথা সহি? আমার আপনার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আমরা বন্ধু বানাইছি, কিন্তু আল্লাহ বলছেন সে কিন্তু তোমাদের সবচেয়ে বড় দুশমন।
বন্ধুর ভাষা এরকম হয় না। আমার বন্ধুর ছেলে যদি আমার সাথে কোনো উল্টাপাল্টা করে, আমার বন্ধুর সন্তান যদি আমার সঙ্গে কোনো রকমের বেয়াদবি করে, আমি কি এটা বলবো বন্ধুর ছেলেকে উল্টা করে ঝুলে আমি পিটাইবো? এর মানে আসলে কখনোই এরা কি ছিল না, বন্ধু ছিল না। বন্ধু এখনো নেই, বন্ধু ভবিষ্যতেও হবে না। যতটুকু উপর দিয়ে দেখায় এটা নিজেদের স্বার্থের জন্য। হিন্দুস্তানে দুই কুলাঙ্গার একবারে ইদানিং সম্প্রতিকালে নবীজিকে নিয়ে কটূক্তি আর কটাক্ষ করেছে অত্যন্ত জঘন্য ভাষায়। যারা নবীজিকে নিয়ে কটূক্তি করবে, কটাক্ষ করবে, এদের পরিণাম পরিণতি দুনিয়াতে কি হবে, পরকালে কি হবে, কুরআন এবং সুন্নাহর ভিতরে বিস্তারিত আলোচনা আছে। আমি আপনাদেরকে যেহেতু সময় স্বল্প, একটা দুটা আয়াতে কারিমা শোনাই। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা এর ভিতরে এই জাতীয় ব্যক্তিবর্গ যারা নাকি নবীজিকে নিয়ে কটূক্তি কটাক্ষ করত, এদের সম্পর্কে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তোমরা আল্লাহ, আল্লাহর আয়াত এবং তার রাসূলকে নিয়ে ঠাট্টা মজাক করো, কটূক্তি কটাক্ষ করো। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান এনেছিলে কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি এবং কটাক্ষ করার পরে তোমরা নিশ্চিতভাবে কাফের হয়ে গেছো। এই জন্য কোন মুসলমান যদি, মুসলমান মানে কটূক্তির আগ পর্যন্ত মুসলমান, কটূক্তি করার পরে আর কি থাকে না, এ মুসলমান থাকে না, এ মুরতাদ হয়ে যায়, একে বলে শাতেমে রাসূল। কোন নামকা ওয়াস্তের মুসলিম, মুসলিম পরিবারে জন্ম নেওয়া কোন মুসলমান যদি কখনো আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি বা কটাক্ষ করে, আল্লাহ বলছেন এর এক নাম্বার পরিণতি, পরিণাম হচ্ছে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, এই ব্যক্তি নিশ্চিতভাবে কাফের হয়ে যায়। লা তা'তাযিরু, এখন তার কোনো অজুহাতকে শোনা হবে না, এখন তার কোনো বক্তব্য বা ব্যাখ্যা গ্রহণ করা হবে না। অনেক সময় আছে না, বক্তব্য একটা দেয়, পরে যখন সবাই ধরে ফেলে তখন বলে, না আমার কথার উদ্দেশ্য তো এটা ছিল না, আমি এইটা বলতে চেয়েছিলাম, আমার কথার এইটা ব্যাখ্যা নেওয়া হয়েছে। ওই যে থুক্কু দিয়ে যে ব্যাখ্যাটা করা হয়, আল্লাহ বলছেন লা তা'তাযিরু, তোমাদের কোন রকমের অজুহাত শোনা হবে না যদি কখনো আল্লাহর নবী এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ বা কটাক্ষ করা হয়ে থাকে। এই ব্যক্তি নিশ্চিতভাবে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এই ব্যক্তি শাতেমে রাসূল বা রাসূলকে গালিগালাজ করেওয়ালা ব্যক্তিতে পরিণত হয়। এদের শাস্তি দুনিয়াতে কি দেওয়া হবে, এই ব্যাপারে অনেক আয়াত এবং হাদিস আছে। আয়াতে কারিমাও আছে, হাদিসের ভিতরেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাব্বা নাবিয়ান, যদি কোনো ব্যক্তি নবীজিকে কটূক্তি বা কটাক্ষ করে, গালিগালাজ করে, কোন ব্যক্তি যদি আল্লাহর পরে যিনি সবচেয়ে মর্যাদার অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি বা কটাক্ষ করে, দুনিয়ার মানুষের দায়িত্ব হচ্ছে ফাকতুলুহু, একে হত্যা করে ফেলতে হবে। এর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এর তওবা পর্যন্ত কবুল করা হবে না। আপনি কি মনে করেন, একজন ব্যক্তি আরেকজনকে মার্ডার করে ফেলছে, এখন নিম্ন আদালতে ফাঁসি দেওয়া হয়েছে, জজ কোর্টে ফাঁসি দেওয়া হয়েছে, হাই কোর্টে ফাঁসির রায় বহাল আছে, এপিল বিভাগে যাওয়ার পরেও তার ফাঁসির বিধানটা বহাল আছে। এই ব্যক্তি দাঁড়ায় যদি বলে, আমি যে হত্যা করেছিলাম এটা একটা জঘন্য গুনাহ, আমি তওবা করতেছি, আর জীবনে কোনোদিন হত্যা করব না, তাকে মাফ করে দেওয়া হবে? তার এই তওবাটা কবুল হবে কি হবে না, এটা পরকালের বেলায় বিবেচনা করবেন আল্লাহ তাআলা। দুনিয়ার বিচারে এই খুনি বা মার্ডার যে করছে, এই হত্যাকারীকে তার তওবার কারণে ক্ষমা করা হয় না, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। নবীজিকে কোনো ব্যক্তি যদি কটূক্তি বা কটাক্ষ করে, সে যেই হোক না কেন, এই ব্যক্তিকে অত অবশ্যই মৃত্যুদণ্ডের মুখোমুখি হইতে হবে, তাকে হত্যা করে ফেলতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীজিকে গালিগালাজ করবে, এর একমাত্র শাস্তি হচ্ছে দুনিয়াতে মৃত্যুদণ্ড। এইটাই আমাদের জন্য করণীয়, মুসলমানদের জন্য করণীয়। আমান সাব্বা আসহাবি, আর নবীজি বলেন, যেটাকে আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে, ফাদরিবুহু, এদেরকে প্রহার করো, এদেরকে আঘাত করো, এদেরকে মারো। এই জন্য কোন ব্যক্তি মুসলিম হোক বা কাফের হোক, কাফের হয়েও কটূক্তি করতে পারে, আবার আগে মুসলিম ছিল কিন্তু এখন কটূক্তি করার পরে সে ব্যক্তি আর মুসলিম থাকে না, বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ, আল্লাহ রাসূলের বিস্তারিত বক্তব্য আছে। এখন সারা পৃথিবীতে 4টা মাযহাব প্রচলিত আছে। এই 4 মাযহাবের ইমামদের বক্তব্য হচ্ছে যে নাকি সে মুসলিম হোক অমুসলিম হোক,
যদি কোনো ব্যক্তি নবীজিকে কটূক্তি বা কটাক্ষ করে, নবীজিকে গালিগালাজ করে, তাহলে এই ব্যক্তির বিধানটা কি হবে? আমাদের হানাফি মাযহাবের ইমামদের বক্তব্য, ক্বালা আবু ইউসুফা রাহিমাহুল্লাহু তাআলা, আইয়ুমা রাজুলিন মুসলিমিন, যে কোনো ব্যক্তি যদি সাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কাযাবাহু আও আবাহু আও তানাক্কাসাহু, নবীজিকে গালি দেয়, নবীজিকে দোষ আরোপ করে, নবীজিকে মিথ্যাবাদী সাব্যস্ত করে, নাউযুবিল্লাহ, অথবা নবীজিকে ছোট করবার চেষ্টা করে, ফাকাদ কাফারা বিল্লাহ, এই ব্যক্তি কাফের হয়ে যায়। ও বানাত আনহু যাওজাতুহু, সঙ্গে সঙ্গে তার স্ত্রী তার থেকে বিচ্ছেদ বা আলাদা হয়ে যায়, তাদের ভিতরে তালাক কার্যকর হয়ে যায়। কারণ কোনো মুরতাদ আর কোনো মুসলমানের ভিতরে বৈবাহিক সম্পর্ক বাকি থাকে না। যখন কোনো ব্যক্তি পুরুষ হলে তার থেকে স্ত্রী আলাদা হয়ে যায়, কোনো নারী যদি নবীজিকে গালিগালাজ করে, তার থেকে তার স্বামীর বিচ্ছেদ ঘটে। এবং এদের শাস্তি সম্পর্কে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের অতি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব হচ্ছে আল ফাতাওয়া শামিয়া, এই ফতোয়ায়ে শামির ভিতরে লিখেছেন, ফায়ুলকা ফি হুফরাতিন আই লা ইউগসালু ওয়া লা ইউকাফানু কাল কালবি, এই মুরতাদকে হত্যা করার পরে একে গোসল দেওয়া যাবে না, একে কাফন দেওয়া যাবে না, একে দাফন করা যাবে না, একে কুকুর আর শুয়োরের মতো গর্ত করে ডাফা মাটি চাপা দিয়ে দিতে হবে। মুরতাদের কোনো সম্মান হয় না। বাংলাদেশে এরকম বহু মুরতাদ আছে যারা আল্লাহ আল্লাহ রাসূলের দোষ ধরার চেষ্টা করে। বিখ্যাত মুরতাদের নাম হচ্ছে তাসলিমা নাসরিন। এই ধরনের আরো অনেকগুলো আছে যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিভিন্ন বিধানকে নিয়ে কটূক্তি কটাক্ষ করে এইগুলোকে অস্বীকার করবার চেষ্টা করে। যেমন এক বেহুদা মুরগি চোরা শাহরিয়ার কবির সরাসরি টেলিভিশন টকশোর ভিতরে বলে বাচ্চাদেরকে সাম্প্রদায়িকতা শেখানো হচ্ছে, আলিফে আল্লাহ, বাতে বিসমিল্লাহ, এইগুলো নিয়ে নাকি তাদেরকে সাম্প্রদায়িকতা শেখানো হচ্ছে। আগামীকালকে আমার একটা নেত্রকোনা এক জায়গাতে একটা অনুষ্ঠান আছে, দাওয়াত করা হয়েছে আমাকে, এখানে বক্তব্য দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। আচ্ছা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি খালি একতরফা হয়? আপনি আমাকে বলতেই থাকবেন, আমি কিন্তু চুপচাপ সয়ে যেতে থাকবো? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে সকল দিক থেকে হইতে হয়, কোনো কারণ ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া, অহেতুক ভাবে এই গোটা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীজিকে নিয়ে, যিনি আমাদের প্রাণের চেয়ে, আমাদের নিজেদের চেয়ে বেশি মর্যাদার অধিকারী, যাকে আমরা আমাদের নিজেদের চেয়ে বেশি ভালোবাসি, তাকে নিয়ে কটূক্তি কটাক্ষ করা হবে, আর আমাকে ওয়াজ করতে বলে দেওয়া হবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলেন। তোমাদের বেলায় এটা হয় না, তোমাদের বেলায় এটা লাগে না? বন্ধু দেশের তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া বন্ধু দেশের একজন নাগরিককে উল্টা করে ঝুলিয়ে পিটানো হবে, এই কথা কোনো বন্ধু বলতে পারে কোনোদিন? এটা স্বার্থের, বন্ধু স্বার্থের জন্য কাজ করে। এই জন্য বেরে ভাইও, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলছেন এদেরকে হত্যা করে ফেলা হবে। ইমাম ইবনে আবিদিন শামী এই কথা ফতোয়া দিয়েছেন, একে কুকুর আর শুয়োরের মতো, কুকুর মারা গেলে, শুয়োর মারা গেলে যেরকম গোসল দেওয়া হয় না, একে কাফন দেওয়া হয় না, একটা গর্ত করে তার দুর্গন্ধ থেকে বাঁচার জন্য গর্তের ভিতরে মাটি চাপা দেওয়া হয়। শাতেমে রাসূল যে হবে, রাসূলকে যে গালিগালাজ করবে, এই ব্যক্তির একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড কার্যকর করে একে মাটি চাপা দিয়ে দিতে হবে। এটা মুসলমানদের উপরে ফতোয়া, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া নির্দেশ। ইমাম খাত্তাবী এই কথা বলছেন, লা আ'লামু খিলাফান ফি উজুবি কাতলিহি, শাতেমে রাসূল যে হবে, আল্লাহ নবীকে যে কটূক্তি কটাক্ষ করবে, এই ব্যক্তিকে হত্যা করা যে ওয়াজিব, এটা নিয়ে ইমামদের মধ্যে কোনো মতবিরোধ আছে এটা আমার জানা নাই। চারো মাযহাবের ইমাম এই ব্যাপারে একমত। আল্লাহ নবীকে কেউ কটূক্তি কটাক্ষ করলে এর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একে মৃত্যুদণ্ড কার্যকর করে কুকুরের মতো দাফন করে ফেলতে হবে। দাফন শব্দটা চলে না, মাটির চাপা দিয়ে দিতে হবে। এই জন্য আমি আপনি মুসলমান হিসাবে, আমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করি। মুসলমানদের ভিতরে আমি আপনাদেরকে গত শুক্রবারেও সিরাত বিষয়ক আলোচনা করতে গিয়ে বলেছিলাম, যদি নবীজির সিরাত আমরা গ্রহণ করতে চাই, নবীজির সিরাতের ভিতরে আছে নবীজি ঈমান আর আকীদার প্রশ্নে কোনো আপোষ করতেন না। ঈমান আর আকীদার ক্ষেত্রে উদারতার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে নবীজি সর্বোচ্চ পরিমাণের আপোষহীন। এখন আমাদের আকীদার মধ্যে একটা বিষয় হচ্ছে এটা, একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান তখন হবে যখন তার হৃদয়ে এই পৃথিবীর মানুষগুলোর ভিতরে সকল মানুষ, এমনকি তার নিজের থেকেও নবীজি সবচেয়ে প্রিয় হবেন, তখন সে হবে পরিপূর্ণ মুসলমান। এখন আমরা যদি আমাদের হৃদয়ে নবীজিকে মহব্বত করি, এই কথা বলে থাকি,
আমরা যদি আমাদের হৃদয়ের ভিতরে নবীজির প্রতি প্রেম ভালোবাসা ভক্তি আছে এটা বিশ্বাস করি, মুখে মুখে না শাহরিয়ার কবিরের মতো। যখন রিমান্ড চাওয়া হয়েছে তখন বলে আমি অসুস্থ, আমি জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলিনি। ফাজগিলের ঘরে ফাজগিল একটা জাত আছে মিথ্যা কথা বলার, তার এই জাতীয় কথাবার্তাগুলো টেলিভিশন টকশোর ভিতরে আছে, তার বিভিন্ন লেখার ভিতরে আছে। যখন রিমান্ড চাওয়া হয়েছে বলে আমি অসুস্থ, 80 বছরের বৃদ্ধ, আমার পায়ে ব্যথা, অনেকগুলো ওষুধ লাগে, আমাকে রিমান্ড দিয়েন না। ওই সময় খবর ছিল না। আরে রিমান্ডে তো ওইরকম মায়ের এখন মারা হইতেছে না, যে মাইটটা যাওয়ার কথা ছিল এই মাইট তো কি করা হইতেছে না। এরপরেও এখনই ডরাস মারা যাওয়ার পরে যে ফেরেশতা লাগাইবো, ওই ফেরেশতাদের হাতে লোহার মুগুর থাকবে, এরা চোখে দেখবে না, এরা কানে শুনবে না। এই কথা বললে হবে না আমার 80 বছর বয়স, আমি কখনো বলি নাই, তোর এই কথা ফেরেশতারা শুনবেই না। ওখানে যে ফেরেশতা দেওয়া হবে এরা এই জাতীয় কথাবার্তাগুলো কি করবে না, এরা হাতকালে ফেরেশতা দেওয়া হবে। ইচ্ছাকৃত ভাবে এদেরকে কান মানে শ্রবণ করতে পারে এমন দেওয়াই হবে না, যাতে করে হৃদয়ে আবার দয়া চলে না আসে। এদের কাজ হলো খালি পিটানো আর পিটানো। নবীজি বলেন হাদিসে পাকের ভিতরে এমন ভাবে পিটানো হইতে থাকে, গায়রুস সাকালাইন, মানুষ এবং জিন ছাড়া অন্য সমস্ত মাখলুক এইগুলো শুনতে থাকে। নবীজি বলেন আমি চাইছিলাম আল্লাহর কাছে দোয়া করতে, আমার উম্মতকে শোনান। বলেন এটা করতে গেলে পরে দেখা যাবে ভয়ে চুটে দাফন করার মতো কি থাকবে না, মানুষ থাকবে না। এই জন্য একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমরা যেহেতু দাবি করি আমরা নবীজিকে মহব্বত করি, ভালোবাসি, এবং এটা লাগবেই, এটা ছাড়া মুসলমান হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আপনি মুসলিম হিসাবে শুধুমাত্র শুনবো, শুইনা বৈশা থাকবো, এতটুকুর উপরে ক্ষান্ত করলে হবে না। সাহাবায়ে কেরাম এতটুকুর উপরে ক্ষান্ত ছিলেন না। যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এটার প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করবার চেষ্টা করেছেন, এবং দুশ্মনকে দুশ্মন বলেই গণ্য করেছেন, দুশ্মনকে বন্ধু বানান না নিজের স্বার্থের জন্য। এই জন্য মুশরিক যারা হয় এরা আমাদের জানের দুশ্মন। এই মুশরিকেরা এই কাজটা করেছে, এরা আমাদের জানের দুশ্মন। আল্লাহ পাক নিজে কুরআনে কারীমের ভিতরে বলছেন আমাদের করণীয় কর্তব্য 1 নাম্বার, যে যার জায়গা থেকে এদের প্রতিবাদ প্রতিরোধের চেষ্টা করতে হবে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া লাগবে, যে আমার চেয়ে প্রিয় আমার নবীজিকে গালিগালাজ করা হয়, যেখানে কটূক্তি কটাক্ষ করা হয়, 1 নাম্বার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হওয়া লাগবে, ব্যথিত হওয়া লাগবে, আমার ভিতরে একটু অনুভূতিতে লাগতে হবে জিনিসটা। 2 নাম্বার যথাসম্ভব প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। যারা রাষ্ট্রীয় দায়িত্বে থাকে তাদের করণীয় হচ্ছে নিজ রাষ্ট্রের কোন নাগরিক এমনটা করলে ফাকতুলুহু, আল্লাহ আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভিন্ন রাষ্ট্রের হলে, যেহেতু বর্তমানে গোটা দুনিয়াতে কূটনৈতিক সম্পর্ক থেকে থাকে, যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে এবং এদেরকে শাস্তির আওতায় আনবার জন্য ওই রাষ্ট্রের কাছে বলতে হবে। আর যদি এটা তারা না করে তাহলে সামরিক সক্ষমতা থাকলে এদের বিরুদ্ধে যুদ্ধ আর জিহাদের ঘোষণা দেওয়া লাগবে। এটা মুসলিম হিসেবে আমাদের করণীয় কর্তব্য। চুপচাপ খালি বসে থাকবেন? আল্লাহ কোরআনে বলছেন এইটা তোমরা কি মনে করছো তোমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না, এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাইবা। আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করছো তোমরা জান্নাতে যাইবা গা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ আগে বলাদের উপরে যে বিপদ এসেছে, যে সংকট সংকীর্ণতা এসেছিল, তারা যে বিপদগুলো মোকাবিলা করে জিহাদের প্রয়োজন হলে জিহাদ করে এরপরে বাতিলকে প্রতিরোধ করেছিলেন, ওই ধরনের কোনো কর্মকাণ্ড জিহাদ মুজাহাদা ছাড়াই তোমরা আরামে আরামে জান্নাতে যাইবা, এটা মনে করছো। এই জন্য মেরে ভাইও, আমার আজকের বয়ানের খোলাসা বা সারাংশ হচ্ছে এটা, আমার আপনার জিন্দিগি থেকে পিতা মাতা তো আছেই, স্বজন স্ত্রী সন্তান সন্ততি, নিজের জীবনের চেয়ে সবচেয়ে বেশি প্রিয় বিশ্বাস করা লাগবে কাকে? নবীজিকে। 2 নাম্বার, নবীজিকে নিয়ে যদি পৃথিবীর কোথাও কোনো কটূক্তি কটাক্ষ করে অবশ্যই যথাসম্ভব তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। ক্ষমতায় যারা থাকবে তাদের করণীয় হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং এই বিধানটাকে বিশ্বাস করতে হবে। এইটার উপরে কোনো মুসলমানের কোনোভাবেই কোনো আপত্তি চলতে পারবে না। কোনো মুসলমান যদি মনে করে একটু কথা বলেছে মাফ করে দিলে হয় না, মনে রাখবেন এই ব্যক্তির দিলের ভিতরে নবীজির প্রতি মহব্বত নেই, 1 নম্বর শর্তই তার ভিতরে নেই। এই জন্য নবীজিকে কটূক্তি করবে, নবীজিকে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এটা সরকার কার্যকর করবে, আমাদের দায়িত্ব হচ্ছে এটার কি করা? সমর্থন করা, সরকারের কাছে দাবি জানানো। ভিন্ন রাষ্ট্রের হলে যেভাবে করা লাগে রাষ্ট্রীয়ভাবে সমস্যার সমাধান হয় না, অন্য একটা রাষ্ট্রের সঙ্গে সমস্যা হলে সমাধান করা হয়,
ওইগুলোকে যেরকম গুরুত্ব দিয়ে সমাধান করা হয়, এটাকেও ততটুকু গুরুত্ব দিয়া, বরং তার চেয়ে বেশি গুরুত্ব দিয়া এই সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে। দোষীদেরকে শাস্তির আওতায় আনবার জন্য ওই রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তাদেরকে বলতে হবে, প্রয়োজনে যদি সুযোগ থাকে তাহলে অন্যান্য ব্যবস্থা যেগুলো গ্রহণ করার সেইগুলো গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং সর্বোচ্চ পরিমাণে নবীজির প্রতি মহব্বত লালন করবার তৌফিক দান করুন। যার যার জায়গা থেকে এই সমস্ত কটূক্তি বা কটাক্ষকারীদেরকে প্রতিরোধ করবার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদের দিলের ভিতরে জিহাদের বিধানটাকে বুঝবার তৌফিক দান করুন এবং প্রয়োজনের জন্য ইসলামের জন্য, আল্লাহর রাসূলের জন্য, কুরআন এবং সুন্নাহর জন্য জিহাদে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।